আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সব দিনের মতো 3রা মে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেক দিন 10টা করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি। আজ ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বিশ্বের প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয় কবে? 3রা মে, 4ঠা মে, 5মে, 6মে। এই বছরের থিম ছিল এ প্রেস ফর দি প্লেন জিমনেসিয়াম ইন দি ফেস অফ দি ইনভারনমেন্ট সার্কেল। কোথায় 46 অ্যান্টার্কটিক ট্রেডলি কনস্টিটিউটিভ মিটিং হোস্ট করবে? ভারত কোথায়? বেঙ্গালোর, কোচি, হায়দ্রাবাদ, চেন্নাই। কোচি। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কে? ঢাকা, নিউ দিল্লি, ইসলামপুর, কাঠমান্ডু। অস্বাস্থ্যকর বাতাসের কাঠমান্ডু হতে পারে। দেখা যাক সঠিক উত্তরটি কাঠমান্ডু। 4 নম্বরে, 2024 এপ্রিল মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 2024 এপ্রিল মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ টাকা? 1.91 লক্ষ, 1.78, 2.10, 1.99। এপ্রিল মাসে প্রথম মাস 2.10 হবে। সঠিক উত্তর 2.10 লক্ষ কোটি টাকা। সম্প্রতি প্রয়াত উমা রামানন কে ছিলেন? প্লেব্যাক সিঙ্গার, লেখিকা, অভিনেত্রী, সমাজকর্মী। এটা সমাজকর্মীও নয়, এটা প্লেব্যাক সিঙ্গার। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 72 বছর। 6 নম্বরের কোয়েশ্চেন, চেঞ্জ 6 নামে চন্দ্রযান লঞ্চ করলে কোন দেশ? চীন। এই মিশরের সঙ্গে পাকিস্তানও জড়িত রয়েছে। বাবা, বিশাল ব্যাপার। 7 নম্বরে, পরবর্তী 5 বছর 1500 জন বাংলাদেশি সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেবে কোন দেশ? বাংলাদেশকে প্রশিক্ষণ ভারতে দেওয়ার কথা। দেখা যাক সঠিক উত্তরটা কী হয়। আমি ভাবছি ভারতেই হবে। শ্রীলঙ্কা, আমেরিকা, রাশিয়া। সঠিক উত্তর ভারতেই। 8 নম্বর কোশ্চেন, আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? আকাশবাণী নিউজ খুব পুরানো নিউজ চ্যানেল। এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন সোনিয়া সেন, মৌসুমী চক্রবর্তী, কৈলাস মাইতি, শিবম সরকারের। সঠিক উত্তর হবে মৌসুমী চক্রবর্তী। দেখা যাক। হ্যাঁ, ঠিক হয়ে গেছে, মৌসুমী চক্রবর্তী। 9 নম্বর, ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক লঞ্চ করলো কোথায়? পুনে, বিশাখাপত্তনম, মুম্বাই না ইন্দোর? এটা কি হতে পারে? ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক, সঠিক উত্তর পুনে। ক্রিটিক্যাল মিনারেলস সামিট অনুষ্ঠিত হলো কোথায়? জয়পুর, চণ্ডীগড়, নৈনিতাল, নিউ দিল্লি। এটা নিউ দিল্লিই হবে। তাও আমি কনফিউশন আছি, একবার দেখে নেওয়া যাক। সেটা ডাইরেক্টলি তো এগুলো আগের থেকে বোঝা যায় না। নিউ দিল্লি। ঠিক আছে, আজের মতন এই পর্যন্তই থাক। কালকে আবার দেখা হবে। টাটা।